শুনলাম তোমার মেয়ে নাকি ধর্ষণ হয়েছে। আমার কোনো মেয়ে নেই, আর আমার মেয়ের কোনো ধর্ষণ হয়নি। সে কিন্তু পলিটিক্স ফ্যামিলির লোক, বুঝে শুনে বিচার করেন। ভাই আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনার পক্ষে আছি ভাই, বুঝছেন? সঠিক বিচারে আপনার পায়ে দেবো। আচ্ছা ভাই, ঠিক আছে, আমার বিচারটা একটু সুষ্ঠু করার চিন্তা ভাবনা করেন। ওর মেয়ে ধর্ষণ হয়েছে, এতে আমারই তো কিছু না, কিন্তু আমাদের পার্টির নাম যদি খারাপ হয় তবে আমাদের সবাইয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে ওতে। চেয়ারম্যান সাহেব, এই ধর্ষণের বিচারটা সঠিকভাবে করা আছে আপনার কাছে, এটা আমাদের অনুরোধ রইল। চেয়ারম্যান সাহেব, এই ঘটনা যদি আজকে আমার সাথে ঘটতো তাহলে কি হইতো? এটা একটা সুস্থ বিচার চাই আমি। চেয়ারম্যান সাহেব, আপনি যার বিচার করতে আসছেন সে কিন্তু পলিটিক্স ফ্যামিলির লোক, বুঝে শুনে বিচার করেন। তবে লিটন, তুমি যে কথাগুলো বলছো যে সঠিক বিচার চাও, তুমি কি ভুলে গেছো তুমি একজন পলিটিক্স ফ্যামিলির মানুষ? তুমি কিন্তু নিজেই রাজনীতি করো, এখন তুমি কিন্তু রাজনীতি পথ হারাতে হবে তোমাকে। এসব রাজনীতির বিষয়ে আমি ভাবিনি, আমি সঠিক বিচার চাই। সঠিক বিচার চাও? তাহলে তোমরা সঠিক মানুষের কাছে এসেছো, তবে আমি যেটা বলবো তোমাদের সেটাই করতে হবে। আপনি আমার কি বোঝাতে চাচ্ছেন সেটাকে শুনি। কি বিচারে বসেছে? দুদিন পর নির্বাচন। এতে আমাদের পার্টির মান সম্মানই যাবে। চেয়ারম্যান সাহেব, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, আমি এটা সুষ্ঠু বিচার চাই আপনার কাছে, আমি এখান থেকে চলে গেলাম। সোহেল, শুনলাম তোমার মেয়ে নাকি ধর্ষণ হয়েছে। তা লোকের এ কথা বলে বেড়াচ্ছ কে? অতি মান সম্মান তোমারও যাবে, আমারও যাবে। কি বলো তোমরা? ওর মেয়ে তো চলাফেরাই ভালো না। ওর মেয়ে অনেক ছেলের সাথেই ঘোরে, আমি নিজের চোখে দেখেছি। এরকম করলে তো এরকম হবেই। তাহলে সোহেল, বুঝতে পেরেছো? মেন কথা হচ্ছে তোমার মেয়ের চলাফেরাই ভালো ছিল না। চেয়ারম্যান সাহেব, আমার কোনো মেয়ে নেই, আর আমার মেয়ের কোনো ধর্ষণ হয়নি। আর আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি, আপনাদের যে এখানে বসাইছি তার জন্য। চলে গেলাম, ভালো থাকবেন। এই যে বেলা এনে আসছে চেয়ারম্যান সাহেব, এইটাই হচ্ছে সঠিক বিচার। তাহলে তো সঠিক বিচার হয়েই গেল। কি বলো তোমরা? কি অবস্থা? তোমার মন খারাপ কেন? চেয়ারম্যান সাহেব, কাজটা আপনি ঠিক করলেন না। I was running far away.